জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে আপনাদের জন্য বছরের প্রথম একাদশী ব্রত, মোহিনী একাদশী ব্রত। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে বলা হয়েছে শ্রেষ্ঠ এই মোহিনী একাদশী ব্রত। কেন এই মোহিনী একাদশী ব্রতটি শ্রেষ্ঠ? তো আমরা বরুথিনী একাদশী ব্রতটি পালন করেছিলাম, এইবার আমাদেরকে পালন করতে হবে বরুথিনী একাদশী ব্রতের পরের একাদশী ব্রতটি কি রয়েছে, অর্থাৎ বরুথিনী একাদশী ব্রতের পরের একাদশী ব্রতের নাম হচ্ছে মোহিনী একাদশী ব্রত। যে একাদশী ব্রতটি আমাদের ভক্তি ও শ্রদ্ধা সহকারে প্রত্যেকেরই পালন করতে হবে এই বিশেষ দিনে। একাদশী ব্রত শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় সেই দিনটি, আর ভক্তদের পূর্ণ লাভের জন্য এক বিশাল পবিত্র দিন হিসেবে বিবেচিত এই দিনটি। আপনারা অবশ্যই এই দিনটি হেলাই ফেলাই হারাবেন না। এই মোহিনী একাদশী ব্রতটি পালন করার মাহাত্ম্য কি রয়েছে এবং এই একাদশী ব্রতটি পালন করলে ব্যক্তিরা কি ফল প্রাপ্ত করতে পারবে, শুদ্ধভাবে আপনারা কিভাবে এই একাদশী ব্রতটি পালন করবেন, আর কিভাবে পালন করলে অবশ্যই ভক্তদের সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবে এবং পূর্ণ ফলাফল আপনারা পেতে পারেন। একাদশীর সংকল্প মন্ত্রটি কি রয়েছে, একাদশীর পারণ মন্ত্র কি রয়েছে এবং এই মোহিনী একাদশী ব্রতটি কোন কোন নিয়ম মেনে পালন করতে হবে আপনাদের, এবং একাদশীর দিনে অর্থাৎ মোহিনী একাদশী ব্রতের দিনে কোন কোন খাবার আমাদেরকে একেবারেই এড়িয়ে চলতে হবে। যদি এই খাবারগুলো মুখে তোলা যায় বা গ্রহণ করা যায় তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না, অর্থাৎ ব্রতটি আপনার অসম্পূর্ণই থেকে যাবে, সম্পূর্ণ হবে না, এমনকি আপনার ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে। মোহিনী একাদশী ব্রতের পুণ্যের ফলে পাপের অংশীদারি আপনাদেরকে হতে হবে পুণ্যের পরিবর্তে। তাই অবশ্যই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য এবং শুদ্ধভাবে কিভাবে পালন করবেন, আপনারা কোন কোন খাবার এই দিনে খাবেন না, কোন কোন ফল আপনারা গ্রহণ করবেন, অবশ্যই সবকিছু আপনাদের সাথে আলোচনা করা হবে। ভিডিওটি মনোযোগ সহকারে ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনি একদমই ভুলবেন না। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন আমি আশা রাখছি। আর একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি সেটাও আশা রাখছি আপনাদের থেকে। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। মোহিনী একাদশী ব্রত পালিত হচ্ছে 27 এপ্রিল সোমবার দিন, বাংলায় 13ই বৈশাখ 1433 আর ইংরেজিতে 27 এপ্রিল সোমবার 2026। এই একাদশী ব্রতটি পালিত হচ্ছে 26 সালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদায়িনী তো এই মোহিনী একাদশী ব্রত। ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে সঠিক নিয়ম মেনে ব্রতটি আপনারা পালন করবেন, তারা অবশ্যই সবকিছু পূর্ণ আপনারা লাভ করতে পারবেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো মোহিনী একাদশী। ত্রিলোকে মোহিনীর ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। দান ধ্যান জপ তপ ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মে মোহিনী একাদশী ব্রতের সমান নয়। এই ব্রত শ্রবণে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত দুঃখ মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয়ে যায় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। বছরে 26টি একাদশী থেকে মোহিনী একাদশী অনেকটাই আলাদা, কারণ হিন্দু শাস্ত্রে মোহিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে।
যেহেতু বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম হচ্ছে মোহিনী একাদশী, আর এটি মোহিনী একাদশী নামেই পরিচিতি। কারণ এই দিনটি ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। কথিত আছে এই দিনটিতে কয়েকটি নিয়ম পালন করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায়। প্রথমত অবশ্যই এই দিনে আপনারা ভোরবেলায় ঘুম থেকে উঠবেন, যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন, আপনারা পূজার স্থান পরিষ্কার করে নেবেন। এরপর আপনারা চারপাশে গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন। লক্ষ্মী নারায়ণকে আপনারা তারপরে স্থাপন করবেন একটা কাঠের চৌকিতে বা আসনে। হলুদ রং অত্যন্তই শুভ শ্রীবিষ্ণুর, তাই যদি আপনারা হলুদ রঙের কাপড় পরিধান করে অবশ্যই পূজা অর্চনা করতে পারেন তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। এবং যদি আপনারা হলুদ রঙের কাপড় পিঁড়িতে বসিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণকে রাখতে পারেন তা অত্যন্তই শুভ হবে। এরপর ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন, তা দিয়ে আপনারা আরতি করবেন। পুজোর প্রসাদ সকলকে আপনারা ভাগ করে দিবেন, বিশেষত দুস্থদের প্রসাদ বিতরণ করবেন আপনারা। এই শুভ দিনটিতে অর্থাৎ মোহিনী একাদশী তিথিতে নিয়মগুলো মেনে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করলে সংসারের শ্রী বৃদ্ধি হয়, আর্থিক সমস্যা থাকলে তা দূরীভূত হয়, মোক্ষ অর্জনের পথ প্রশস্ত হয়। তাই মোহিনী একাদশী তিথিতে এই নিয়মগুলো আপনাকে অবশ্যই মান্যতা করে পূজা অর্চনা করতে হবে, অর্থাৎ এই ব্রতটি পালন করতে হবে। মোহিনী একাদশীর মাহাত্ম্য পদ্মপুরাণ অনুযায়ী ত্রেতা যুগে মহেশ্রী বশিষ্ঠের কথায় এই ব্রত পালন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। এই ব্রতের প্রভাবে সমস্ত ধরনের দুঃখ নিবারণ করা যায়, পাশাপাশি সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এই ব্রতের প্রভাবে। শাস্ত্র মতে মোহিনী একাদশী 1000 গোদানের সমান ফল প্রদান করে থাকে। এই তিথিতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মী পূজা করলে ঘর পরিবারে ধন ধান্যে ভরে ওঠে। তাই অবশ্যই আপনারা মোহিনী একাদশীর ব্রতটি পালন করুন এবং সঠিক নিয়ম মেনে এই ব্রতটি পালন করলে সমস্ত পুণ্যফল আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে এই দিনটিতে যদি এই 3টি মন্ত্র আপনারা জপ করতে পারেন তা শুভ হবে আপনাদের জন্য। আর প্রথম মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। যদি সম্ভব হয় তাহলে 108 বার আপনারা জপ করবেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। ওম নমো ভগবতে বাসুদেবায়। এরপর হচ্ছে ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এবং তৃতীয় মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। ওম হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই 3টি মন্ত্র অবশ্যই ভক্তি ও ভালোবাসার সহিত, শ্রদ্ধার সহিত আপনারা জপ করবেন। মনস্কামনা নিশ্চিত পূর্ণ হবে সেই ভক্তের। আর অবশ্যই আপনারা জানবেন এই একাদশী চলমান, আর আপনারা কোন কোন খাবার ভুল করেও মুখে তুলবেন না, অর্থাৎ খাবেন না। সর্বপ্রথম আপনাদের মনে রাখা উচিত বা আপনাদের জানা উচিত যে সমস্ত ভক্তেরা নতুন এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করছেন, একাদশী করলেই কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষের নরক বাস করেন, তবে সেই পুত্রের একাদশীর কর্মফলে পিতামাতা পর্যন্ত নরক যন্ত্রণা থেকে উদ্ধার প্রাপ্ত হয়। একাদশীতে যদি আপনি অন্ন ভজন করেন তাহলে নরকবাসী হবেন। কাজেই অন্যকে ভজন করালেও, অর্থাৎ অপর ব্যক্তিকে ভজন করালেও আপনাকে নরকে যেতে হবে। কাজে আমাদের সকলের উদ্দেশ্যে, অর্থাৎ সকলের কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে এই মোহিনী একাদশীর দিনটি আপনাদেরকে অতিবাহিত করতে হবে। এই দিন যতটুকু সম্ভব একাদশী পালন করে আপনারা মনে রাখবেন, কারোর সম্পর্কে খারাপ কথা বলা, কারোর কথা নিয়ে চর্চা করা, পরনিন্দা, সমালোচনা এগুলি করা, মিথ্যা বলা সম্পূর্ণরূপেই বাদ দিতে হবে আপনাদেরকে। শুদ্ধভাবে
এই একাদশী ব্রত পালন করতে হবে। কি করবেন? সমর্থ পক্ষে দশমীতে একবার আহার করে থাকবেন, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করতে বলা হয়েছে। একাদশীতে এক আহার করতে বলা হয়েছে যদি সমর্থ হয়, আর যদি সমর্থ না হয় তাহলে শুধুমাত্র আপনি ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন আর সেইভাবে ব্রত রাখতে পারেন। ব্রত কখনো ভঙ্গ করা উচিত নয়। খুবই যদি অসুস্থ হন তাহলে সেই বিষয়টা ভিন্ন কথা। একাদশীতে অনাহার থেকে ব্রতটি পালন করতে হবে, অর্থাৎ নির্জলা ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদি তাও পালনে অসমর্থ হন তাহলে একাদশীতে অবশ্যই পঞ্চরবিশস্য বর্জন করে আপনারা ফলমূলাদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনারা এই ব্রতটি পালন করবেন 27 এপ্রিল 2026 সোমবার দিন মোহিনী একাদশী ব্রত। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। এই শুভ দিনে শ্রীকৃষ্ণের পাদ পদ্মে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী মোহিনী একাদশী সুন্দরভাবে আমরা পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। মনে রাখবেন, একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন চুল, দাড়ি, নখ কাটা এসব সম্পূর্ণরূপেই বাদ দিতে হবে। এইসব ক্রিয়াকলাপ যদি করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। একাদশীতে ব্রত পালনে ধর্ম, কর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ আছে। শাস্ত্রে শ্রীহরির ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভ এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। পদ্মপুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং বড় বড় পুরাণ, স্কন্দ পুরাণে, শ্রী ভক্তি বিলাসে আদি গ্রন্থে সকল কথাই বর্ণিত রয়েছে। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই একাদশী ব্রত পালন করতে গেলে শুদ্ধ মনে, ভক্তি মনে এই একাদশীর ব্রত পালন করতে হবে। একাদশীর মাহাত্ম্য আপনারা কোনো ভক্তের মুখে শ্রবণ করতে পারেন, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন। কৃষ্ণ ভজন, কৃষ্ণ কথা, শ্রীমদ্ ভাগবত কথা, গীতা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মহাপ্রভুর লীলা, লীলা কথা প্রভৃতি পাঠ করতে হবে। সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে পারেন। এই শুভ দিনটিতে আর যে সকল খাবারগুলো এই ব্রত চলাকালীন আপনারা ভুলে যান, অর্থাৎ ভুলেও কিন্তু আপনারা মুখে তুলবেন না, আর সেই খাবারগুলো হচ্ছে প্রথমত পঞ্চরবিশস্য জাতীয় খাবার, অর্থাৎ 5 প্রকার যে রবিশস্য গ্রহণের কথা বলা হয়েছে তা আপনারা গ্রহণ করবেন না। এই একাদশী চলমান অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটি একাদশীর ভিডিওতে আলোচনা করা হয়েছে যে 5 প্রকার রবিশস্য কি কি তা অবশ্যই আপনারা শ্রবণ করুন। এইবার প্রথমত রয়েছে ধান জাতীয় খাবার। আমরা ধান থেকে যে সমস্ত খাবার গ্রহণ করি অর্থাৎ তৈরি করি তা একাদশী চলমান কিছুতেই গ্রহণ করা যাবে না। যেহেতু একাদশীতে পঞ্চরবিশস্য অর্থাৎ পঞ্চরূপী খাদ্যশস্য খাদ্য গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে বিশেষ করে, তাই একাদশী চলমান আমাদেরকে পঞ্চরূপী শস্য খাওয়া অবশ্যই উচিত নয়। অর্থাৎ চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই, গম জাতীয় যে সকল প্রকার খাবার পাওয়া যায়, আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স খাওয়া যাবে না। ছাতু, খই, রুটি, মুগ, মুসুরি, মাসকলাই, খেসারি, ছোলা, অরহর, বিউলির ডাল, মটরশুঁটি, বরবটি, সিম, সরিষার তেল, সয়াবিনের তেল, তিল তেল, এই সমস্ত আমাদের সবকিছু বিরাজ করে এই একাদশীর দিনে কালপুরুষ, পাপ পুরুষ। তাই একাদশীর দিনে এগুলি একদমই গ্রহণ করা যাবে না। একাদশীতে যে সকল ভক্তেরা আপনারা রান্না করবেন তারা অবশ্যই মনে রাখবেন 5 ফোড়ন কিছুতেই ব্যবহার করবেন না। 5 ফোড়নে অনেক সময় সরিষার তেল বা তিল তেল থাকতে পারে যা বর্জনীয় রয়েছে। যদি এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করে আপনারা যদি নির্জলা ব্রত করতে না পারেন তাহলে ফলমূলাদি গ্রহণ করে এই ব্রত আপনারা পালন করতে পারেন। অর্থাৎ আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এইসব সবজি আপনারা ঘি অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল
উৎসর্গ করে অর্থাৎ ভগবানকে উৎসর্গ করে তার পরবর্তীতে নিজেরা গ্রহণ করবেন। মনে রাখবেন দুধ, কলা, দই, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, বেল, তরমুজ, নারিকেল, আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যেতে পারে। এই সব গ্রহণ করবেন। তো অবশ্যই ব্রতটি আপনারা সম্পূর্ণরূপেই পালন করতে পারবেন। কিন্তু মনে রাখবেন একাদশীতে খাদ্যবস্তু গ্রহণ করলে যে পাপ হবে অন্যকে খাওয়ালেও সেই একই পাপ হবে। সুতরাং আপনারা ভোজন মাত্রে একটি দানা নয়, অর্থাৎ একটি দানাও গ্রহণ করা যাবে না। একটি দানা গ্রহণ করলে হাজার হাজার রবিশস্যর দানা ভক্ষণ করা হয়। তাই অবশ্যই পাপ কর্ম আপনারা করবেন না এমন ধরনের। সেই পাপ কর্মের ভাগী আমাদেরকেও নিতে হয়। তাই অবশ্যই সকলে সতর্ক থাকবেন। এই একাদশী চলমান পঞ্চ রবিশস্যর খাবার কিছুতেই গ্রহণ করা যাবে না, অর্থাৎ পঞ্চ রবিশস্যর খাবার গ্রহণ করতে নেই, এই সময় গ্রহণ করা যাবে না। যে কোনো মানুষ একাদশীর দিন পঞ্চ রবিশস্য অর্থাৎ 5 প্রকার রবিশস্য গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হবে। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন এই একাদশীর উপবাস থাকবে। তাই সকলের কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। এই মোহিনী একাদশী ব্রত শ্রেষ্ঠ এবং অত্যন্তই প্রিয় শ্রী বিষ্ণুর। কৃষ্ণ ভক্তি লাভই একাদশীর ব্রতের মূল মুখ্য বিষয়। ত্রিলোকে মোহিনী একাদশী ব্রতের থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যোগী, তীর্থস্থান, দান ইত্যাদি কোন প্রকার পুণ্য কর্মই মোহিনী একাদশী ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ পাওয়া যায়। মোহিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের সমস্ত দুঃখ মহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয়ে যায়। তাই সকলের উচিত এই মোহিনী একাদশী ব্রতটি পালন করা। বিশেষ করে 27শে এপ্রিল 13ই বৈশাখ সোমবার দিন আপনারা এই দিনে মোহিনী একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন। এই একাদশী সর্বপাপ ক্ষয়কারী এবং সর্ব দুঃখ নাশিনী। এই একাদশীর ব্রত পালন করা সকলের উচিত। তাই অবশ্যই আপনারা এই দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আমি এই ব্রত অর্থাৎ মোহিনী একাদশী ব্রত যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। তা অবশ্যই পালন করবেন এবং পরের দিন অর্থাৎ আপনারা পালন করবেন পরের দিনে। অবশ্যই আপনারা ব্রত পালন করার পর তার পরের দিনে আপনারা পালন করবেন। অবশ্যই আপনারা পালন করবেন বাংলায় 13ই বৈশাখ 1433, ইংরেজিতে 27শে এপ্রিল সোমবার দিন আপনারা মোহিনী একাদশী ব্রতের অবশ্যই পালন করবেন এই শুভ সময়ে। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।